আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। এতে দেখতে পাচ্ছেন সয়াবিনটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 20 মিনিট ভিজে রাখার পর এরকম করে ধুয়ে সেঁকে নিচ্ছি। এই যে এরকম করে এমন করে এই করে নিতে হবে, পানি থাকবে না, পানিটা ছড়িয়ে নিতে হবে। আর এখানে 2টা ডিম ভেঙে রেখেছি। তো আজকে আসলে এই রেসিপিটা আমি প্রথম আজকে খাবো আর রান্নাও করব, আগে কখনো করা হয়নি। তো দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। সয়াবিন তো রান্না অনেকেই খেয়েছেন, তো আমি যেভাবে রান্না করব। তো এই যে এখানে সয়াবিন আর ডিম, এখানে গুঁড়ো মরিচ দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম, মাখিয়ে নিচ্ছি সয়াবিনগুলো ডিম দিয়ে। তো মাখিয়ে নিয়ে আমি কড়াই তেল দিয়ে দেবো, কড়াই তেল দিয়ে তারপরে ভেজে নেব। আর এখানে মশলা, রান্না করা মশলা যেগুলো, পেঁয়াজ কুচি আছে, তেজপাতা, যত রকমের মশলা দিচ্ছি সবই। আর এই যে তেল গরম হচ্ছে এখানে। তো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এই যে ডিম দিয়ে মাখানো সয়াবিনগুলো। অসাধারণ কিন্তু খেতে, কোনো দিন আমি খাইনি, কিন্তু রান্না করে আসলে খেলাম। পরে ভিডিওটা আমি এডিটিং করা হয়েছে খাওয়ার পরে। তো আসলে অনেক লেগেছে, আমার কাছে ভালো লেগেছে খেতে। তো এইভাবে ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভাজতে হবে। আসলে খেয়াল করতে হবে পুড়ে যায় না, পুড়ে গেলে ভালো লাগে না। তো সয়াবিনগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আসলে অনেক কিছুই খাওয়া হয়েছে, বড়ি খাওয়া হয়েছে, ফুললি খাওয়া হয়েছে, তো এটা কখনো খাওয়া হয়নি সয়াবিন। তো সয়াবিন এভাবে যে ভেজে নিলাম, আমি হালকা করে ভেজে নিয়েছি, বেশি লালও করা হয়নি বা করা হয়নি, এভাবেই ভেজে নিলাম। তো এখানে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। সয়াবিন ভাজার পরে আলুগুলো এভাবে তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা করে। এখানে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে যে আলুগুলো তুলে নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, হালকা করে একটু জিরে দেবো, আদা বাটা, জিরে বাটা, আসলে এই রান্নাটা প্রথম করছি, তো খেতে অসাধারণ হয়েছিল। কারণ খাওয়ার পর তারপর ভিডিওটা এডিটিং করা হয়েছে, যে এভাবে কষানো হয়েছে। আর রান্না করতে করতে বিদ্যুতের সমস্যা, বিদ্যুৎ চলে গিয়েছিল। তো এই যে এভাবে রান্না করতে হবে। আসলে মাংস যেভাবে রান্না করে সেভাবেই রান্না করা হবে। অনেকে বলেন যে মাংস মাছ ফেল, তো আসলে অতটা সত্য কথা না যে মাংসের মতো। আসলে মাংস মাছ মাছই, এটা অন্যরকম একটা স্বাদ লেগেছে আমার কাছে, অন্যরকম একটা। মাংস মাছের কাছে বা ডিম এগুলোর মতো কিছুই না। কিন্তু এই যে রান্নাটা করতে হবে এরকম মাখা ঝোল, বেশি ঝোল রাখা যাবে না। তো খেতে ভালো ছিল। আসলে সয়াবিন রান্না কখনো খাইনি, মোটামুটি। এই যে আসলে আমার ছেলে মেয়েরা খাবে বলে আবার বাটিতে উঠানো হচ্ছে। প্রথম তো রান্না করছি এই জন্য। তো এই যে প্রথম ওরা খাবে। আসলে আমি খাইনি, তো আর আমার ছেলে মেয়েরা ওরা তো আরও খায়।